এসব তুমি কি বলছো বড়মতি? শ্যামা, শ্যামা আমার স্ত্রী না, কৃষ্ণা আমার। শ্যামা তুমি নিজে বল, তুমি আমার কেউ না। বলো শ্যামা, দরজা খুলে আমাকে বলে দাও যে তুমি আমার কেউ না। বলে দাও আমার মুখের ওপর। নিখিল, ওকে উল্টো পাল্টা কিছু বলো না বাবা, ওকে একটু ধাতস্থ হতে থাক। দেখো দেখো, ও আমাদের কেন কিছু বলছে না সেটা তো আমাদের জানতে হবে। বলো। তুমি তো নিজে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে। আচ্ছা, ওর যদি কিছু মনেই থাকবে তাহলে তো। চুপ করো প্লিজ, চুপ করো। প্লিজ চুপ কর। মনে নেই তো? মনে নেই? ঠিক আছে, আমার চোখের দিকে তাকিয়ে বলুক যে শ্যামা আমাকে চেনে না, আমি মেনে নেব। নিখিল, নিখিল, আমার কথা শুন। কেন এত কষ্ট পাচ্ছিস? কেন কষ্ট পাচ্ছিস? তুই তোকে ভালোবাসিস, তোর ভালোবাসার মানুষ ফিরে এসেছে। তুই এখন যদি অশান্তি করিস, মাথা গরম করিস, সবচেয়ে নষ্ট হয়ে যাবে। নিখিল, এরকম করিস না। আমার সব প্রশ্নের উত্তর আছে আমাকে দিতে হবে। এইভাবে দরজা বন্ধ করে থাকলে চলবে না। আমার এরকম করিস না। আজ আমার সব জবাব চাইব। এইভাবে চুপ করে থাকলে চলবে না। আমার শ্যামা, শ্যামা উত্তর দাও। আজ তোমাকে বলতে হবে যে আমি তোমার কেউ না। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, আজ আমাকে বলতে হবে তোমাকে। দরজা খোলো শ্যামা। যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর করে দিচ্ছ আমি যাব না শ্যামা, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো শ্যামা। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আমি আর পারছি না শ্যামা। তুমি এটা কেন বুঝতে পারছো না? না বলে চলে গেলে, না বলে আবার ফিরে আসলে, দিনের পর দিন সামনে থেকে অস্বীকার করে গেলে সবকিছু। কেন শ্যামা, কেন? আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আজ শ্যামা। 18 বছর ধরে আমি তোমার ওয়েট করছি। আমার সব উত্তর চাই। উত্তর দাও শ্যামা, উত্তর দাও। দরজা খোলো শ্যামা, দরজা খোলো। তোমার এই ঘুমটা না সরানোর কারণ এখন আমার কাছে পরিষ্কার। এটা তুমি ঠিক করনি শ্যামা, আমার সাথে তুমি ঠিক করনি শ্যামা, একদম ঠিক করনি। ঠাকুর, ওরা সবাই আমাকে ভুল বুঝছে ঠাকুর। আমি কি করব এখন? আমি তো মিথ্যে কথা বলছি না, বল। আমি তো সব সত্যি বলছি। ওরা সবাই আমাকে ভুল বুঝছে। আমি কি করব? তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি এখন কি করবো? ওদেরকে আমি কি করে বোঝাবো বলো ঠাকুর? আমাকে বলে দাও তুমি। তোমার এই মিথ্যাচারের কারণ তোমাকে বলতে হবে শ্যামা, তোমাকে বলতে হবে। 18 বছর ধরে তুমি আমার সন্তানকে আমার থেকে দূরে রেখে কি পেলে? কি পেলে তুমি বলো? আমার ধৈর্য, আমার ভালোবাসার অনেক পরীক্ষা নিয়েছো তুমি শ্যামা, কিন্তু আর নয়, আর নয় শ্যামা। দরজা খোলো শ্যামা, শ্যামা দরজা খোলো, না হলে আমি দরজা ভেঙে দেবো শ্যামা। শ্যামা প্লিজ দরজা খোলো। তুমি কি বুঝতে পারছো? আমার কথা কি শুনতে পাচ্ছ না শ্যামা? দরজা খোলো প্লিজ, প্লিজ, প্লিজ। ঠাকুর, তুমি আমার সব স্মৃতি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমাকে
নতুন পরিচয় দিয়েছো তুমি। আমি যে কৃষ্ণার মা। বিশ্বাস করো, আমি এই পরিচয় নিয়ে খুব খুশি, আমি ভীষণ সুখী। আমার আর কোনো পরিচয় চাই না ঠাকুর, আমার আর কোনো পরিচয় চাই না, আর কোনো পরিচয় আমার চাই না। তুমি আটকাও ঠাকুর, ওদেরকে একটু বলো আমার আর কাউকে চাই না। শ্যামা এরকম কেন করছেন? কেন করছে এরকম? এতক্ষণ ধরে ওকে ডাকছি, দরজা খুলছে না কেন? বেশ বসে দরজা ভাঙতে হবে, যেভাবে হোক দরজা ভাঙতে হবে। শ্যামা দরজা খোলো। তুই কেন এরকম আমি তখন থেকে ডেকে যাচ্ছি, বল শ্যামাকে, শ্যামা দরজা খুলছে না কেন? করছিস বলে হয়তো ভয় পেয়ে যাচ্ছ। একটু শান্ত হও শ্যামা। 18 বছর ধরে আমার সন্তানকে আমার থেকে দূরে রেখেছে শ্যামা, তারপরে ও কেন করছে এরকম? নিখিল আমি জানি তুই আমার সন্তান, আমি জানি, দরজা খোলো। কিন্তু এবার কিন্তু আমাকে দরজা ভাঙতে হবে মা, দরজা ভাঙতে হবে। প্লিজ প্লিজ আমার দরজা ভাঙতে হবে। দরজা খোলো, দরজা খোলো। আমি শান্ত হতে পারছি না, কেন এমন করছিস? শ্যামা, তোমরা সবাই ডাকলে শ্যামা দরজা খুললো না তো, কেন এরকম করছে? ঠাকুর উনি যে দরজা ভেঙে ফেলবে, আমি ওনাকে কি করে শান্ত করবো? বলো না, আমি ওনাকে কি করে শান্ত করবো এখন? কৃষ্ণা, এই কৃষ্ণা আমার ছোট বৌমার মেয়ে, আমার নিখিলের সন্তান, ও আমার নিজের নাতনি। কৃষ্ণা দিদি ভাই, ও কৃষ্ণা দিদি ভাই। ওরে অরুণ, বিজলি, বৃন্দাবন, কোথায় গেলি? ওকে ঘরে নিয়ে যাও, সুস্থ করে তোল। আরে ও যে আমার নাতনি রে, ওকে এভাবে ফেলে রাখিস না। মেয়েটা কখন থেকে এখানে বসে রয়েছে? আমি দেখছি কর্তব্য, তুমি শান্ত শান্ত। বাবা তুমি শান্ত হও, আমরা তো আছি। না, আমার শ্যামা মা, আমার ছোট বৌমা, সে কোথায় গেল? আরে মেয়েটাকে ফেলে চলে গেল কেন? আর নিখিলই বা কোথায়? ওদের ডাক বল এখানে এসে কথা বল। হয় না প্লিজ, নিখিল তো শ্যামার সাথে কথা বলতে গেছে। আরে শ্যামা এতদিন ধরে কেন মুখ লুকিয়েছিল? ওদের ডাক, বল এখানে এসে কথা বলো। বাবা, মা, পাপিয়া, অলোক মেজো সবাই ওখানে আছে। তুমি চিন্তা করো না বাবা, আমি গিয়ে দেখছি। এই বিজলি, ওকে লেবুর জল দিয়েছিলি? দিয়েছি তো বাবা, একটু ওঠানোর চেষ্টা কর না। দেখছি। শোনা, ও তো আগে কখনো পার্টি টাটি সেভাবে দেখেনি, হয়তো না জেনে ভুল করে কিছু খেয়ে ফেলেছে। আমি জানি বাবা, কৃষ্ণা শ্যামা নিখিলের মেয়ে, ও অমন হতে পারে না, কিছু একটা ভুল করে খেয়ে ফেলেছে। হ্যাঁ, এই বিজলি, যা যা যা, ওকে নিয়ে গিয়ে চোখে মুখে জল দে। ওর জানা দরকার যে অনাথ নয়, ওই বাড়ির মেয়ে। বিজলি, তুই ওকে নিয়ে ভেতরে যা, আমি দেখছি ওদিকটা। ও তো কৃষ্ণ, ওটো ধরো, আমাকে ধরো, সাবধানে ওঠো মা, ওঠো। ও বুঝলি মাসি, হ্যাঁ তোমরা তখন কি বলছিলে গো মাকে? মা কি সত্যি গান গাইছিল? সব বলবো আজকে, আমি তোমাকে সব বলবো কৃষ্ণা, চলো। না না, আগে সব কথা তুমি আমায় বলো। মাকে তোমরা শ্যামা বলে ডাকছিলে কেন? শ্যামাই তো তোমার মা, তোমার বাবুজির হারানো স্ত্রী, আমার ছোট বৌদি। তুমি এবারে মেয়ে কৃষ্ণা।
বসে বসে দরজা ভাঙতে হবে, ভাঙতে হবে দরজা। খেলাটা তো পুরো হাতের বাইরে চলে গেল। ভেবেছিলাম কৃষ্ণাদের জন্মের মতন এই বাড়ি থেকে বিদায় করব। এই যদি সত্যি সত্যি পাপার হারিয়ে যাও ওয়াইফ হয়, তাহলে ব্যাস হয়ে গেল, সারা জীবনের মতন এখানেই থেকে যাবে। নিখিল, নিখিল একটু শান্ত হও প্লিজ। পারবো না বড়, আমি আজ শান্ত হতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করো না প্লিজ। আগে শ্যামা দরজা খুলবে, বলবে যে কৃষ্ণা আমার সন্তান, এত বছর কৃষ্ণাকে আমার থেকে দূরে রেখে অন্যায় করেছে, তারপর আমি মানব। কিন্তু তার আগে প্লিজ না, প্লিজ দরজা খোলো শ্যামা। শ্যামা দরজা খোলো প্লিজ। দরজা ভাঙতে আমাকে বাধ্য করো না। কৃষ্ণাকে আমি পাপার অরিজিনাল মেয়ে কিছুতেই মানতে পারবো না। আমি তো পাপার মেয়ে, ও একটা রাস্তার মেয়ে, ও আমাদের ফ্যামিলি থেকে বিলংই করতে পারে না। ও কিছুতেই আমার সত্যি সত্যি বোন হয়ে যেতে পারে না। ইটস ইম্পসিবল। শ্যামা দরজা খোলো। শ্যামা, শ্যামা আমি লাস্ট টাইম বলছি, দরজা খোলো। আই এম রিয়েলি সরি, তোমাদের ফ্যামিলির একটা খুবই প্রাইভেট ব্যাপার, আমার এখন এখানে আসা উচিত হয়নি। নো নো অনিরুদ্ধ, ইটস ফাইন। না স্টিল মানে আমি তো ওদের প্রথমবার দেখছি আসলে। ইউর ফ্যামিলি ইজ ইন আ ক্রাইসিস রাইট নাও। এনিওয়ে, যদি কোনো সাহায্য দরকার হয় তুমি প্লিজ আমায় বলো, ইট উইল বি মাই প্লেজার। অ্যাকচুয়ালি ইটস এ লং স্টোরি। আমার পাপার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় পালিয়ে গেছিল, এখন সবাই বলছে সে নাকি ফিরে এসেছে। ওয়াও, দ্যাটস গ্রেট রাইট? খুবই ভালো ব্যাপার। না, ভালো তেমন কিছুই না। উনি এই বাড়িতে অনেক দিন ধরেই রয়েছেন, ঘোমটা দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছেন। আর তার মেয়ে নাকি কৃষ্ণা। সবাই বলছে নাকি উনি পাপার সেই ওয়াইফ, কিন্তু ওনার তো কোনো মেমোরিই নেই, ফলে উনি স্বীকারই করছেন না যে উনি শ্যামা। সৃজনী, তার মানে কৃষ্ণা তো তোমার নিজের বোন। শি ইজ এ ফ্যামিলি মেম্বার নাও। নো অনিরুদ্ধ, ইটস অ্যাকচুয়ালি নট দ্যাট ইজি। ওই মহিলা শ্যামার লুকালাইকও হতে পারে। আই এম সরি, তুমি প্রথমবার এই বাড়িতে এলে আর তোমাকে একটা এত আনপ্লেজেন্ট সিচুয়েশনে পড়তে হলো। আই এম রিয়েলি সরি। না সৃজনী, ইটস অ্যাবসলিউটলি ফাইন, প্লিজ ডোন্ট অ্যাপোলোজাইজ। আচ্ছা আমি তাহলে আসি, ওনারা আমায় দেখলে হয়তো একটু অকওয়ার্ড ফিল করবেন। বাই। সৃজনী, তুমি কৃষ্ণার একটু খেয়াল রেখো। ও হয়তো কিছু ভুল খেয়ে ফেলেছে, ওর তো এসবের অভ্যেস নেই। ও তো ওখানে বসেই এখনো ঝিমোচ্ছে, এত কিছু হয়ে গেল ও বোধহয় টেরও পায়নি। ওর অভ্যেস নেই ঠিকই, বাট ও নিজে থেকেও খেতে পারে। হয়তো টেস্ট করার ইচ্ছা হয়েছিল।
না সৃজনী, আই ডোন্ট থিঙ্ক সো। দোষ না গুণ জানি না, বাট ছোটবেলা থেকে আমি মানুষ চিনতে বিশেষ ভুল করি না। কৃষ্ণার চোখ দেখেই আমি বুঝেছি ও এরকম করার মেয়ে নয়। এনিওয়ে, তুমি ওকে একটু ফ্রেশ করো, লেবুর জল টল দাও, মুখ চোখ ধুয়ে সুস্থ করো। দেখো, আই উড হ্যাভ অফার্ড টু হেল্প, বাট আমি এগুলো করলে ওর হয়তো পছন্দ হবে না, তাই তোমায় বলে গেলাম। প্লিজ টেক কেয়ার অফ হার। Of course, Aniruddha. After all, she's my sister. হ্যাঁ, অফকোর্স। এনিওয়ে, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউ। দেখো, বড়রা যখন বলছেন তখন ওরা নিশ্চয়ই তোমাদের ফ্যামিলির মেম্বার্স, আর নতুন বছরের শুরুতেই হারানো ফ্যামিলি মেম্বার্সদের পেয়ে তোমাদের ইয়ারটা তো অলরেডি ভালোই শুরু হলো। Happy New Year to you too. ওকে, আমি তাহলে আসি, বাই। Bye. শ্যামা, দরজা খোলো। শ্যামা, এবার কিন্তু তুমি আমাকে দরজা ভাঙতে বাধ্য করছো। জোর করে ড্রিঙ্ক করিয়েছে? হ্যাঁ, আমিই জোর করে খাইয়েছি, বেশ করেছি। কিন্তু তাদের লাভটা কি হলো? সেই তো ওরা এখানেই থাকবে এরপরেও। ওই কৃষ্ণা মেয়েটা আমার লাইফ হেল করে দিল। দরজা খোলো শ্যামা। দরজাটা খোলো না। শ্যামা, নিখিল কেন এরকম করছিস? মা, এতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, শ্যামা দরজা খুলছে না কেন? ভয় পেয়ে গেছে বাবা, ওই জন্য খুলছে না। খুলবে তো, তুই এরকম করলে তো আরো ভয় পেয়ে যাবে বাবা। কেন করছিস? আচ্ছা আচ্ছা, ও আমার কথা শোনে তো, আমি বলি দেখবি খুলবে। শ্যামা, শ্যামা শুনতে পাচ্ছিস? শ্যামা, কখন থেকে আমরা বলছি তো একবারটি দরজা খুলে দে না। তোর ছোট কর্তা তো, তাকে এত কষ্ট দিচ্ছিস। ও তো শুধু জানতে চেয়েছে, আমার ছেলেটা একবারটি জানতে চাই তুই ওকে কেন ছেড়ে চলে গেছিস। এটুকু জানবার অধিকার তো আমার ছেলেটার আছে বাবা। খোল না একবারটি, খোল না দরজাটা বাবা। আমার মেয়ে কোথায়? আমি আমার মেয়ের কাছে যাব, আমি আমার কৃষ্ণের কাছে যাব। আমি জানি ওরা সবাই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবে। না না, এটা হতে দেবো না। দরজা খুললো মা। এইবার আমি দরজা ভেঙে দেবো। না, এই ছেলে এবার আমাকে দরজা ভাঙতেই হবে মা। খোলো শ্যামা। নিখিল এরকম করো না, একটু শান্ত হন। শ্যামা খুলবে দরজা, তুমি এরকম করো না। দিদি ভাই, হায় হায়, তুই যে আমার নাতনি রে, আমার নিখিল, আমার মেয়ে, আমার আদরের দিদি ভাই। দাদাজি, ভালোই কেসটা খাইয়েছিলাম। ওই মা এসে সব ভেস্তে দিল। কৃষ্ণা আমার সত্যিকারের কাজিন সিস্টার মাই ফুট। দাদাজি নয়, তুই আমাকে দাদান বলে ডাক। ওরে, আমি যে তোর দাদু হই রে, আমি নিজের দাদু।
কিছুতেই আমার বোন হতে পারিস না, কিছুতেই না। এই বিজলি, যা যা ওকে নিয়ে যা, চোখে মুখে জল দে। যাও মা, যা দিদি। আস্তে আস্তে হাত থেকে নিয়ে যাস বুঝলি। বুঝলি বৃন্দাবন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ওর একটা ছোট্ট ভুলের জন্য আজ আমরা ছোট বৌমাকে ফিরে পেলাম। এতদিন চোখের সামনে থাকা সত্ত্বেও ছোট বৌমাকে আমরা চিনতে পারিনি। ঠিক কথা বলেছো কর্তাবাবু, এ তো সবই ভগবানের ইচ্ছে। তিনি হয়তো চেয়েছিলেন যে তোমাদের বৌমাকে তোমাদের সঙ্গে এইভাবেই ফিরিয়ে দেবে। যাকে এবার একটু বিশ্রাম নেবে চলো কর্তাবাবু, অনেক তো দখল গেল তোমার উপর দিয়ে। আরে দখল তো এত বছর ধরে শুয়ে এসেছিল বৃন্দাবন, আজ মুক্তি। সেই কবে বেনারসে কৃষ্ণাকে দেখেছিলাম। নিখিলের তো তখন থেকেই মেয়ের উপরে এত টান। ভগবান চেয়েছিলেন বলেই না ওদের দেখা হয়েছিল। বাবা, শিগগিরই একবার আউট হাউসে চলো, নিখিলের রাগ সামলানো যাচ্ছে না। নিখিল ক্রমাগত শ্যামাকে চার্জ করে যাচ্ছে। ওনাকে মিথ্যা কথা বলছে, ওনাকে সব মনে আছে। ওকেই বা কি করে দোষ দিই বল অরুণ? কিন্তু শ্যামার যে কোনো স্মৃতি নেই সেটা তো আমার মিথ্যে বলে মনে হচ্ছে না বাবা। আমি তো দেখলাম বাবা, ওর এই মনে না পড়াটা অভিনয় হতে পারে না। ও সত্যি কিছু মনে পড়ছে না, ও কাউকে চিনতে পারছে না। না না, ওসব ভুলে গেলে চলবে কি করে? দেখ দেখ, ও তো আমার শ্যামা মা, আমার ছোট বৌমা, আমার কৃষ্ণকলি। ও সব ভুলে গেলে কি করে চলবে? দেখলি না আজ কি সুন্দর গেয়ে উঠলো। আরে গান যে ওর রক্তে আছে রে, ও সব ভুলে গেলে হবে? বাবা তুমি শিগগিরই চলো, তুমি না গেলে সামলানো যাবে না। হ্যাঁ, আরে বিজলি, ওকে নিয়ে ওকে নিয়ে এই তো চল চল আউট হাউসে চল। চলো চলো চলো। সবাই মিলে এখন এই মায়ের সাথে আদিক্ষেতা করবে। আমি আর জাস্ট টলারেট করতে পারছি না।